হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনারা জানেন যে আমি কী হিসেবে তৈরি করতে যাচ্ছি। আজকে আমি ওয়ার্ডপ্রেসের যে ইম্পর্টেন্ট যেগুলো প্লাগইন আছে, কী প্লাগইন আপনার দরকার হবে সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং সেটা নিয়ে আজকে আমি ভিডিও করতে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও যে আপনাদেরকে দেখাবো। এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ডোমেন হোস্টিং কিনবেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7 এটা একটা ভালো হচ্ছে আর কি প্লাগইন। এছাড়া আমাদের ক্লাসিক এডিটর লাগবে। আমরা যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেলবো তখন আমাদের দেখতে পাবেন যে এখানে প্রত্যেকটা আমাদের কাছে শো হবে এবং এখান থেকে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করলে কিন্তু আমাদের ইনস্টল হয়ে যাবে। এই জন্য আপনাকে অবশ্যই প্লাগইন অপশনে আসতে হবে, তারপর ইনস্টল প্লাগইনে আসতে হবে, তারপরে কিন্তু আপনি এটা করতে পারবেন। এবং এখান থেকে আপনি যে কোনো প্লাগইন কিন্তু এখানে সার্চ বারে সার্চ করে আপনি যে কোনো আর কি প্লাগইন হচ্ছে আপনি ইয়ে করতে পারেন। প্লাগইনটা হচ্ছে একটা সফটওয়্যার, যেরকম আমাদের সবসময় লাগে, এক একটা কাজের জন্য এক এক রকম সফটওয়্যার লাগে। তো যেরকম ইউএস এসইও থেকে শুরু করে র্যাঙ্ক ম্যাথ থেকে শুরু করে এলিমেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আপনারা সার্চ করে করে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা প্রথমে আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাব। আপনারা প্রথমে এখানে যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে লগ ইন করবেন ডাব্লিউপি অ্যাডমিনে, তখন আপনি এখানে থাকবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে প্লাগইন একটা আছে এবং ইনস্টল প্লাগইন। আপনি যদি ইনস্টল প্লাগইনে ক্লিক করেন তাহলে আপনি যেগুলো প্লাগইন ইনস্টল করে রাখছেন সেগুলো আপনাকে দেখাবে। এবং আপনি যদি হচ্ছে এই যে দেখেন আমি এখানে যেগুলা ইনস্টল করে রাখছি, দেখেন 1 2 3 4 5টা আছে আমার কাছে বর্তমানে। হলিডলি আছে, তারপর র্যাঙ্কম্যাথ এবং ক্লাসিক এডিটর রাখছি যাতে আমরা যে কোনো কিছু এখানে এডিট করতে পারি ভিউয়ার্স। কারণ ক্লাসিক এডিটর এমন একটা, যেটা এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা সফটওয়্যার বা প্লাগইন এখানে ইউজ করেছি যাতে আপনারা সব কিছু এখানে লিখতে পারেন, পোস্টগুলো সুন্দরভাবে সাজাতে পারেন। এই জন্য ক্লাসিক এডিটরটা আমরা রাখছি। এটা যদি আমরা এখান থেকে ডিএক্টিভ করে রাখি তাহলে কিন্তু এটা আর দেখাবে না, এটা আমরা ইউজ করতে পারবো না। এই জন্য অবশ্যই এখান থেকে আপনাকে অ্যাক্টিভ অপশনে ক্লিক করে অ্যাক্টিভ করে দিলে আপনাকে দেখাবে। এবং আপনি যদি নতুন কোনো কিছু আর কি এখানে ইনস্টল করতে চান তাহলে আপনাকে অ্যাড নিউ অপশনে যেয়ে আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো দেখেন আমরা অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পরে এখান থেকে আপনি যদি ক্লাসিক এডিটরটা এখানে দেখেন, আমাদের যেহেতু আমরা করে রাখছি এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং যেগুলো আমরা দেখেন জেট প্যাক এখানে ডাব্লিউপি সিকিউরিটির জন্য এটা নিতে পারি। এটা যদি নিতে চাই তাহলে পাশে ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করলে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বেসিক কিছু হচ্ছে সার্চের কথা বলবো, যেরকম আপনাদের ক্লাসিক এডিটর লাগবে, আপনাদের এসইও করার জন্য কিছু প্লাগইন লাগবে। যেরকম আমি এসইও লিখলাম, দেখেন এখানে ইউএসট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এই দুইটা সব থেকে বেশি ইউজ হয়। দেখেন ইউএসট এসইও এটার কিন্তু প্রচুর রিভিউ এবং প্রচুর মানুষ এটা ইউজ করে, এবং র্যাঙ্ক ম্যাথ। তো আমার কাছে দুইটাই ভালো লাগে, আমি দুইটাই ইউজ করি বিভিন্ন কাজের জন্য। তো এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করলে আপনাদের ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও যেটা আছে সেটাও আপনি এখানে ইনস্টল করতে পারবেন। এটাও আপনি ইনস্টল নাওতে ক্লিক করে দিবেন। দেখেন এটা ইনস্টল হচ্ছে, এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ যতক্ষণ না করবেন ততক্ষণ কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এই জন্য এখানে ক্লিক করে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো ফ্রি অ্যাকাউন্ট খোলার জন্য কানেক্ট ইউর অ্যাকাউন্ট, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টের সাথে এটা কানেক্ট করব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুক আছে, গুগল, ওয়ার্ডপ্রেস। তো এখান থেকে আপনি এখানে দিয়ে দিবেন। এখান থেকে আপনি যেটা আপনি যে লগ ইন করছেন সেটা দিয়ে দিবেন, যে মেলটা দিয়ে আপনি কাজ করছেন সেটা দিয়ে দিলে আপনার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে দেখেন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে ইনস্টল নাও, এখানে আপনি যদি হচ্ছে র্যাঙ্ক ম্যাথের এখানে ক্লিক করেন তাহলে আপনাকে সব কিছু এখানে দেখাবে যে আপনার কী কী আছে না আছে। হ্যাঁ, তো আমি ইউএস এসইওটাও আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি। এই যে দেখেন লেখাচ্ছি ইউ আর সাকসেসফুলি ইনস্টলড ইউএস এসইও। তো আমাদের এই যে সাইটটা আমরা কিন্তু এখনও এটা থিম ইনস্টল করিনি এবং কাস্টমাইজ করিনি, আমরা এগুলো দেখাবো আপনাদেরকে। প্লাগইন ইনস্টল প্লাগইনে যে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা কী প্লাগইন ইনস্টল করছি। এখানে দেখেন চলে এসছে র্যাঙ্ক ম্যাথ এসইও, ক্লাসিক এডিটর এবং ইউএস এসইও, যেগুলো আমরা কিন্তু রাখছি। এগুলো দেখেন আমরা চাইলে এটা এখন ডিঅ্যাক্টিভ করে দিতে পারি এবং এটা অ্যাক্টিভ। আপনাদেরকে অবশ্যই যে কোনো একটা অ্যাক্টিভ রাখতে হবে, কারণ দুইটা এসইও টুল একসাথে কাজ হবে না। যে কোনো আপনি একটা ডিঅ্যাক্টিভ করে আরেকটা ইনস্টল করে রেখে কাজ করতে পারবেন। তো যেহেতু আমি র্যাঙ্ক ম্যাথ বেশি ইউজ করি, র্যাঙ্ক ম্যাথ রাখলাম। আপনার চাইলে ইউএসটিসিও রাখতে পারেন, দুইটাই সব থেকে বেস্ট এসইও টুল। এছাড়া আপনাকে থিম ইনস্টল এবং কাস্টমাইজের জন্য আরও বহু কিছু লাগবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো
দেখেন এখানে আপনার যদি আমরা যখন আমাদের সাইটটা এসইও কমপ্লিট হয়ে যাবে এবং আমরা যখন এটা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব তখন আমাদের গুগল সাইট কিট লাগবে। তো এটা দেখেন ইনস্টল করে নেবেন আপনারা, কারণ অ্যাডসেন্সের জন্য এটা লাগবে। আমরা যেহেতু ইনকাম করব, ইনকাম করে আর্নিংটা আমাদের এখানে জমানোর জন্য গুগল সাইট কিট 100% আপনার দরকার পড়বে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এলিমেন্টার আছে, অনেকগুলা হচ্ছে সফটওয়্যার আছে, এগুলো কিন্তু আপনাকে প্রতিটাই আপনার কাজে লাগবে এবং এগুলো আপনারা ইনস্টল করে কাজ করবেন। এটা আর কি সিস্টেম, এবং এখান থেকে ইনস্টল করে নেবেন। এছাড়া আরও পপুলারে অনেক কিছু আপনারা পাবেন। আপনার যখন যেটা কাজে লাগবে আপনি ইনস্টল করে কাজ করবেন। আশা করি আপনারা থিম সম্পর্কে বুঝতে পারছেন। তো থিম সম্পর্কে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।